যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই আমিরাত, কাতার ও বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দপ্তর লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়েছে। কুয়েত ও দুবাইয়েও বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আবুধাবিতে ব্যালিস্টিক মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা ঝুঁকিতে থাকা দেশগুলো তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যেই সৌদি আরবের রিয়াদ, আমিরাতের দুবাই, আবুধাবি, কাতার ও বাহরাইনে হামলা চালিয়েছে ইরান। ফরাসি বার্তা সংস্থা এএফপির একাধিক সংবাদকর্মী নিশ্চিত করেছেন যে তারা রিয়াদে পরপর কয়েকটি বিকট শব্দ ও বিস্ফোরণের আওয়াজ শুনেছেন। যুদ্ধের রেশ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। বাহরাইন নিশ্চিত করেছে তাদের দেশে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দপ্তরে মিসাইল হামলা হয়েছে এবং তারা একে অত্যন্ত বিশ্বাসঘাতকতামূলক হামলা বলে আখ্যা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত হয়েছেন এবং বেশ কিছু আবাসিক সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমিরাত কড়া ভাষায় জানিয়েছে নিজেদের সুরক্ষায় পাল্টা জবাব দেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে। কাতারের আকাশেও দ্বিতীয় দফায় একাধিক মিসাইল প্রতিহত করার পর রাজধানী দোহায় নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি সামাল দিতে জর্দানও তাদের আকাশসীমায় দুটি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করেছে। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি হামলায় ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে মিনাব শহরে একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে আঘাত হানলে ৫ জন শিক্ষার্থী নিহত হয়। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি ৯তলা ভবনে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে একজন আহত হয়েছেন এবং পুরো ইসরায়েল জুড়ে নাগরিকদের সতর্ক করতে সাইরেন বাজানো হয়েছে।